বিলাদুন থেকে আবিষ্কৃত এর বাংলা কি বলেন বলেন। আর সীরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জীবন চরিত্র, জীবন আদর্শ। কোরআনে কারিমে বিশ্ব নবীকে অনুসরণ করার জন্য আল্লাহ যে আয়াতগুলো কোরআনে দিয়েছে, সেখানে কোনো জায়গায় আমি পাইনি যে রাসূলের মিলাদকে অনুসরণ করো, তার জন্মকে না, তার আদর্শকে। এই যে জেলালী সাহেব যে আয়াতটা পড়েছিলেন, উনি ব্যাখ্যা করতে পারেননি সময় পাওয়ার কারণে, না পাওয়ার কারণে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। নাটোরবাসী এখানে অনেক আলেম বসে আছে, আপনারা না শুনলে আমি ওনাদেরকে শোনাচ্ছি, ভালো করে খেয়াল করেন। এই কথা বলেন, কি সমস্যা? কথা বলবেন না, খুব খেয়াল করে শোনেন, খুব খেয়াল করে শোনেন। বাইরে গেলে তো কেবল করবেন যে কি বলে গেল বুঝলাম না। অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মহত্তম আদর্শ, সর্বোত্তম এই আদর্শ লুকিয়ে রেখেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে। এই কথা এখানে আল্লাহ দেননি, সরাসরি নাম দিয়েছেন। আল্লাহকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শব্দটা জানেন না, বলেন। মানে জানার পরও কেন রাসূলুল্লাহ দিলেন? সেই রাসূলুল্লাহর জীবনে, আল্লাহর রাসূলের জীবনের ভেতরে তোমাদের মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি। এখানে একটা পাগলেও জানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন ঘোষণা অনুযায়ী, কোরআনে বর্ণিত 40 বছর বয়সে। যদিও জন্মের আগে, পৃথিবী তৈরি হওয়ার আগে ওনাকে যখন আল্লাহ বানিয়েছে, ওই সময় থেকে তিনি নবী। কিন্তু ঘোষণাটা আসতে সর্বশেষ যেহেতু, এই জন্য ঘোষণা হয়েছে ওনার 40 বছরে। জন্মের পর থেকে ওনাকে কেউ নবী বলে ডাকতো, রাসূল বলে? 1 থেকে 40 বছর পর্যন্ত ওনাকে মানুষ ডেকেছে না, ডাকি নাই? কি ডাকতো? আল আমিন, আস-সাদিক। এই কথাগুলো ওনাকে পুরো আরব জাহানের মানুষ জানতো, জন্য আল আমিন, আস-সাদিক, বিশ্বাসী, আমানতদার। কিন্তু রাসূলুল্লাহ বা নবী এই কথা কেউ 40 বছরের আগে বলে নাই। তাহলে আগে উনি কি ভালো কাজ দুনিয়ায় করেন নাই? 17 বছর বয়সে তিনি হিলফুল ফজল, শান্তির সংঘ গঠন করে বহু উপকার করেছেন মানুষের। পরিবারে, সমাজে, রাষ্ট্রের বহু ভালো ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন। এই কাজগুলো তিনি করেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে। কিন্তু যখন রাসূলুল্লাহ হয়ে গেলেন 40 বছর বয়সে, এই মানুষটার কাজও পাল্টিয়ে গেল। মানুষ কিন্তু একই আছে, 17 থেকে 40, এই যে 23 বছর, আর 40 থেকে 63, এইটাও 23 বছর। কথা বলেন না? আগেও 23, পরেও 23। যখন তিনি কাজ করা আরম্ভ করেছিলেন, ওই সময় তার বয়স 17। 40 বছর একাধারে বিভিন্ন সংগঠন তৈরি করে চেষ্টা চালিয়েছেন, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আনতে পারেন না। যদিও সংঘর নাম দিয়েছিলেন হিলফুল ফজল, শান্তির সংঘ। শান্তি কায়েম করতে পারেন না, তার একটাই শব্দ হচ্ছে, তিনি এই 23 বছরে কোরআনে কারিম পান নাই। কোরআন না পেলে এত বড় মহামানব শান্তি 100 ভাগ কায়েম করতে পারেননি। যখন তিনি 40 বছরে কোরআন পেয়েছেন, বাকি 23 বছর 63, 40 থেকে 63, এই 23 বছরে এমন শান্তি স্থাপন করেছিলেন, ঘোষণায় দিয়ে গিয়েছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ।
যেটা থাকলে শান্তি স্থাপন করা যায়, কায়েম করা যায়, তার নাম কোরআন। কথা বুঝতেছে? কি মনে হচ্ছে আপনার? কোরআন বাদ দিয়ে এত বড় মহামানব, এত বড় চরিত্রের অধিকারী মানুষ, যাকে আপনি কোন কিনারা পাবেন না অনুসরণ করে, আযীম শব্দ আল্লাহ দিয়েছেন তার নামে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হ্যাঁ, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আমার এই নামটা আমি কোন নবীকে দেইনি, আযীম, এটা আপনাকে আমি আল্লাহ দিলাম। আমার কোরআনের জন্য আমি এই নামটা দিয়েছি, আযীম। হ্যাঁ, ইব্রাহিম নবীর সন্তান হযরত ইসমাঈলকে আমি ডাক দিয়েছিলাম গোলামিন হালিম, আমার সহনশীল ধৈর্যশীল বান্দা। আমি আযীম দেইনি। সে এত বড় ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরও আমি তাকে আযীম বলি নাই, বলেছি হালিম। কি বলেছি? তার আর এক সন্তান ছিল ইসহাক, তাকেও আমি আল্লাহ আযীম বলি নাই, তাকে বলেছিলাম গোলামিন হালিম, আমার জ্ঞানী বান্দা। কিন্তু আপনার চরিত্র এত উপরে, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, কোল কিনারা খুঁজে পাবে না। এই মহামানব, মহান চরিত্রের অধিকারী মানুষ, আপনি চিন্তা করে দেখেন, 23টা বছর চেষ্টা চালালেন সংগঠন তৈরি করে, তাও পারেননি। এত বড় মহারথী যদি না পারে, পৃথিবীর আর কে পারবে কোরআন ছাড়া শান্তি স্থাপন করতে? এই জন্যই তো 53 বছরে বহু সংগঠন চেষ্টা চালাচ্ছে। বহু দল চেষ্টা করেছে 53 বছরে। কোরআনে কারীম নেই, কোরআনের কর্মসূচি আমরা বাস্তবে দেখতে পাইনি। এজন্য শান্তির পরিবর্তে অশান্তি বেড়ে গেছে। যেহেতু প্রমাণ আমরা পেয়ে গেছি, এখন আর ভুল করব না। নবীজির বাকি 23 বছরে যে কোরআন হাতে নিয়ে তিনি চেষ্টা করে খায়রুল কুরুনি করনি উপহার দিলেন, ওটা যদি দেশে আমরা দেখতে চাই, আমাদেরও কোরআনের কাছে আসা লাগবে। কথার অর্থ যদি বুঝে থাকেন মাহফিল সাকসেস, তাহলে কোরআন ছাড়া শান্তির জায়গা আর নেই। সে যে সূরাতে আসুক না কেন, ও তো ধোঁকা। যদি আবার বাবা কবর থেকে আসে, স্বামী আসে, চাচা আবার যদি আসে, সব ধোঁকা, কারণ কোরআন নেই। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে, নবীজি বলেন এরাই কেবল সত্য কথা বলে। বিভিন্ন মঞ্চে আমরা অনেকের ভাষণ শুনি, কোরআন নেই, আর কোরআন যদি বলে ও উল্টা পাল্টা ব্যাখ্যা করে। আমরা কিছু মানুষের কোরআনের আয়াত শুনেছি বলতে, বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। আয়াত পড়েছে কি কোরআনে? কিসে? আর নাম বসে কিসে? বুখারী। আয়াত পড়ছে কোরআনে, আর নাম বসে বুখারী। অথচ কোরআনে কারিমে কত স্পষ্ট ভাবে, ধারালো জোরালো ভাবে আল্লাহ জানিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। সূরা হাক্কাতের 44, 45, 46 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার কোরআনের ভেতরে যদি নিজের কোন কথা আমার নামে চালিয়ে দিতেন, যে এইটাও আল্লাহ বলেছে, যেমন উনি বলল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী, কথা আল্লাহ চালাচ্ছে নবীজির নামে। আপনি যদি আমার কোরআনের ভেতরে কোন কথা এরকম বানিয়ে বলেন যে এইটাও আল্লাহর কথা, কি করব জানেন আপনাকে? আপনার ডান হাত চেপে ধরব, কণ্ঠ নালী কেটে ফেলে দেব। না, ঠিক নালে আমরা যারা সিলেবাস ভুক্ত আলেম প্রচলিত, সে দাওরা পাস বলেন আর কামেল পাস বলেন, অনার্স মাস্টার্স যারা আমরা করি, কোরআনের উপরে প্রচলিত ধারাবাহিক যে সিলেবাস, এই অনুযায়ী আমাদের এইভাবে পড়ানো হয়েছিল। এই জন্য মনে হয় বলছে ঠিক। আল্লাহ বলেন লাখাজনা, একালিক টান আছে,
আমি জেলখানায় থাকতে মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, এই দুইজনের সাথে 3টা বছর ছিলাম। ওনাদেরকে বারবার আমি একটা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের সিলেবাসে কওমি হোক, আলিয়া হোক, ভার্সিটি হোক, ওখানে তো লেখা আছে আমি নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। ও এখানে তো মিলছে না। এখানে সরাসরি ফাইল আল্লাহ নিজে, লাখজ না আমরা ধরতাম, আমরা মানামি আল্লাহ। তোকে বলেন বলেন আল্লাহ নিজে ধরতেন। মিনহু বিল-ইয়ামিন, বিমানে দ্বারা দিয়ে কর্তৃক, 99টা অর্থ আছে এই বা শব্দের। আল্লাহ বলেন মিনহু বিশ-শিমাল না, মিনহু বিল-ইয়ামিন, আমি আমার ডান হাত দিয়ে, ডান হাতের দ্বারা, ডান হাত কর্তৃক আমি নিজে ধরতাম আমার নবীকে। নবীর ডান হাত ধরতাম না, আমি নিজে ধরতাম আমার ডান হাত দিয়ে। কথাটা উল্টো হয়ে যাচ্ছে। আমি আশা করছি আলেম যারা আছেন আর একটু চিন্তা করবে শব্দটা নিয়ে। আল্লাহ বলে না আমি আমার নবীর হাত ধরতাম না, আমার হাত দিয়ে আমি নবীকে ধরতাম। এটা ঠিক। আমি আমার হাত দিয়ে, বাম হাত না ডান হাত? কেন আল্লাহর বাম হাতে শক্তি নেই? মেনহু বিশ-শিমাল দিলেন না কেন? এই জন্য তাফসীর মাহফিলে আসতে হয়। আমি তো ছোট মানুষ, বড় বড় আলেম ছাড়া এই মানুষগুলোর তাফসীর শুনতে যাবে, এমন এমন কিছু তারা বের করে দেবে জীবনও আপনি শোনেননি। চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এর জন্য কোরআন কেন্দ্রিক আপনার জীবন যত বেশি এগিয়ে আসবে, না জানা তথ্য আপনাকে আল্লাহ দিয়ে বলাবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হয়েছে তোমাদের? কেন চিন্তা ভাবনা করো না কোরআন নিয়ে? আজ বাবার মাজার নিয়ে গবেষণা হয়, গবেষণা কয়েকদিন হয়েছে মাজার নিয়ে, দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় শিরকের আঁকড়া আর জেনার বাজার বসেছে। আপনি একটা মাজার দেখান তো সেখানে গোনা হচ্ছে না, দেখান কিছু না কিছু হলেও অন্তত সেজদা দেখছে। এই জন্যই তো দেশের হক্কানি আলেমরা এত রেগে গেছে যে আমাদের সামনে প্রকাশ্য শিরিক হবে আর আমরা আঙ্গুল চষবো না। এইটা আগে দূর করেন। মাওলানা মামুনুল হক জেলখানায় থাকতেও আমাকে বলেছিল, হামজা বাইরে যদি যেতে পারি এই শিরিকের আস্থা রাখবো না। বক্তব্য দিয়েছে কোরআন হাদিসের সাথে যে কবর যে মাজার মেলে না ওটা ভেঙে গুড়িয়ে দিয়ে। আমার মনে হয় শুরু হয়ে গেছে। এটা যদি চালু থাকে, আর যারা গাঁজা খেয়ে আজ মিছিল করছে, এই গাঁজা খোর গুলো বুঝতে পারছে ওরা কোথায় যাচ্ছে। কুষ্টিয়ায় লালনের মাজার নিয়ে লালন একাডেমি খোলা আছে, লালন ইনস্টিটিউট বানানো আছে, লালন গবেষণাগার আছে। অথচ একটা আয়াত নিয়ে যদি বলা যায় যে ভাই একটা গবেষণাগার তৈরি করে, তখন বলে অর্থের অপচয় হবে। কি পেয়েছেন মাজারে? এখানে দেখেন তো কয়েকটা আলেম আছে জিজ্ঞাসা করেন, আমি হাদিস পড়েছি কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি আল্লাহ অপমান করবে, শাস্তি দেবে 2 প্রকার মানুষকে। এক প্রকার মানুষ যারা দুনিয়ার মাজারের খাদেম। ঠিক ঠিক, তুমি আর খেদমত করার জায়গা পাচ্ছ। ও মরে গেছে, ওর কবর বানিয়ে ব্যবসার জন্য খেদমতে লেগেছে। ওটা কোনো খেদমত না, ওটা একটা ব্যবসা। ए हाल तेरा जाल हाय, मकसूद मेरा माल हाय, ए आजिब तेरा ताल हाय। ठीक ठीक, এই কথা বলেন, একটা যেন না থাকে। সুর যখন উঠেছে, যত শিরিকা দেশে আছে সবগুলো যেন মাটির সাথে মিশে।
মাজার বলতে কবর, যেটা নবীদের কবর, সাহাবীদের কবর, আল্লাহর ওলিদের কবর আমরা সম্মান করি, ঘিরে রাখি, কোন ইহানত যেন না হয়, অপমান না হয়, অপদস্থ না হয়। তাই বলে সেখানে আপনি সেজদা দেবেন, পুরা হাদিসের বিরুদ্ধে। লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অধিকাংশ কবরগুলো যা সেজদা দিচ্ছেন, এই জন্য আলেমরা রেগে গেছে। এরা রেগেছিল 16 বছর আগে, কিন্তু কথা বলতে পারে না। তা হ্যাঁ, কথা বলছেন। আমাদের রাগ সেই 16 বছর আগে থেকে, কিন্তু আমি তো কথা বলতে পারছি না। আমি তো এই ময়দানে এসেছি মনে হয় আজ 16 বছর হয়, 12 সালের থেকে শুরু, 12 আর 24 কত হয়, 12 বছর। এখনো তো 4 বছর লাগবে। আমার মানে সেই এই ময়দানে আসার আগ থেকে আলেমরা চেষ্টা করেছিল, কিন্তু কি করবে, মুখে তালা লাগা। এই যে কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে সব। বিচারপতিকে জিজ্ঞাসা মনে করবো যে স্যার, এই মামলা তো 3 বছর আপনার হাতে ছিল, তখন তো কিছু বললেন না, এখন বলছেন কোনো মাল নেই, কি দেখে বিচার করবো? উনি এই কথা বলবো যে হুজুর আমার হাত বাঁধা। কি বাধা? হাত যেহেতু এখন খোলা হয়ে গেছে, এদেশের 1628টা চেয়ার আছে, একটা হাত শুধু খোলা ছিল, বাকি 1627টা হাত বাঁধা ছিল। এখন ওই হাত খোলা মানুষ যেহেতু পালিয়ে গেছে, আর ওনার ছেলে যা কথা বলেছে পরশুদিন, যে দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিল। আসলেই কুকুর, এটা কথা বলে এত ভালো জিনিসের সাথে তুলনা করতো যে বাঘের মতো তাড়িয়ে দিল, দিয়েছে কিসের নাম লিখেছে। ঠিক ঠিক, আসলে যেভাবে পালিয়েছে নামটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। ঠিক ঠিক। নাটোরবাসী মাজারের বিপক্ষে আমরা না, কিন্তু মাজার নিয়ে কেউ ব্যবসা করতে পারবেন না এই দেশে। দেশের মানুষ এখন জেগে উঠেছে। আপনি তাদের কবরকে এমনিতে ঘিরে রাখবেন, সম্মান দেবেন, জিয়ারত করবেন, দোয়া করবেন, কারণ এই মানুষটা সবচেয়ে বড় বিপদে আছে। ঠিক, নবীজি বলেন একটা মানুষ যখন কবরে চলে যায়, সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেলে যেমন মানুষ বিপদে থাকে, ওইরকম বিপদে আছে। ঠিক, সে নিজেই বিপদে আছে, আপনি কেন তার কাছে যাচ্ছেন? তার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে শান্তি দেয়। ঠিক, গবেষণা করার জন্য আল্লাহর কোরআন, এর বিপরীতে কিছু নেই। যত চিন্তা ভাবনা করবেন কোন শব্দ নিয়ে, দেখবেন না জানা তথ্য আপনাকে আল্লাহ দিচ্ছেন। এখানে যে লাখাজনা মিনহু বিল ইয়ামিন আল্লাহ দিলেন, তাহলে এতদিন পর্যন্ত আমাদের সিলেবাসে আমরা যা দেখেছি একটু খেয়াল করে পড়লে এটা হতো না। আল্লাহ বলেন আমি নিজে আমার ডান হাত দিয়ে ধরতাম। কেন? আল্লাহর বাম হাতেও শক্তি আছে, ডান হাতের নাম দিলেন। আমরা সচরাচর যে উদাহরণ দিলে বুঝি ভালো, আল্লাহ ওই উদাহরণ সেট করেন ওইটা বোঝানোর জন্য। এই যে আমাদের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে, এই জন্য জীবন সম্পর্কে কোন তথ্য দেওয়ার জন্য আল্লাহ কিন্তু দিয়েছেন সময়ের কসম। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, কারণ এখানে আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত বিষয়গুলো আল্লাহ উল্লেখ করছেন। এ পৃথিবীতে সময় আছে বলে আমি আছি, সময় না থাকলে আমার কোনো দাম নেই। হামজাকে কেউ হামজাও বলবে না, বলবে লাশ। আমার আসল পুঁজি কি? সময়। বলেন বলেন, আমার আসল পুঁজি কি? এটা এই জিনিসের কসম দিয়েছেন আল্লাহ, ওয়ালা আসরি, সময়ের কসম। আমরা যেহেতু বুঝি যে কোন জিনিস ধরতে হলে বাম হাতের চাইতে ডান হাত দিয়ে ধরলে শক্ত ভাবে ধরা যায়, মজবুত ভাবে ধরা যায়, এই জন্য আল্লাহ বাম হাতের নামটা দেয়নি, দিয়েছে ডান হাতের নাম। যদিও আল্লাহর দুই হাতের শক্তি, আমরা বুঝি সেটা ওইটা আল্লাহ ব্যবহার করবেন। যে আমি আমার ডান হাত দিয়ে নবীজিকে চেপে ধরতাম, আমার ডান হাত দিয়ে ধরলে নরমালে মানুষ ধরে না, ঢিলা ঢালা ধরে না, শক্ত করে মজবুত ভাবে ধরতাম। লাখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। শুধু ধরতাম না, যেটা দিয়ে কথা বলে নবীজি তার এই কণ্ঠনালী আমি কেটে ফেলে দিতাম।
ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আরে ব্যাপারে তাকে বাঁচাতে আমাকে কেউ রুখতে পারতো না। কত বড় কঠিন ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিলেন যে আমার কোরআনে এমন কোন কথা নবী পর্যন্ত বলে ছাড় পেত না। সেখানে অনেক মানুষ আল্লাহর কোরআনের কথা বুখারী শরীফ বলে চালিয়ে যায়, তার কিছু হয় না। কথা বলেন না কেন? এই জন্য যারা কোরআন বাদ দিয়ে কথা বলবে, কোরআনে কারিমের তথ্য বাদ দিয়ে যারা কথা বলবে, ওদের কথার ভেতরে ভেজাল থাকার সম্ভাবনা নেই। আরো জোরে বলেন, মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে, কারণ এই কথা বিশ্বাস করা যায়। কথা বলে না কেন? কোরআনের বাইরে কোনো কথা বললে আমরা বিশ্বাস করি না, কারণ ওর ভেতরে ওর দুর্বিসন্ধি আছে। আল্লাহ যেহেতু কোনো পক্ষপাতিত্ব করেন, বলেন বলেন, কোরআনের কথাগুলো যারা শোনার জন্য অ্যাক্টিভ হয়ে বসে আছেন, এবার যে তথ্যটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আমি অগোছলা কথা বললাম, এবার মেন জায়গায় এসেছি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাত সূরাত তার আদর্শকে গ্রহণ করার জন্য আল্লাহ পাক অর্ডার দিয়েছেন 40 থেকে 63। আপনি যদি 1 থেকে 40 বছর পর্যন্ত তাকে অনুসরণ না করেন জাহান্নামে যাবেন। আমি পাইনি, কেউ যদি পেয়ে থাকেন তথ্য আমাকে দিন। কিন্তু 40 থেকে 63 এই 23 বছরে যদি কেউ 1 সেকেন্ড তো নবীকে না মানে, সে জাহান্নামে যাবে। অনেক শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ আছেন, এই জন্য এই তথ্যটা আমি বললাম। যারা বলেন আমি নবীওয়ালা কাজ করি, নবীওয়ালা কাজ শুরু হবে আপনার নবী যখন হয়েছিলেন ওই সময় থেকে। অনেকে জন্মের পর থেকে নবী হয়েছিলেন, এটা কিন্তু অনেকে কাটছাট করে ছড়াবে যে আমির হামজা নবীকে নবী মানে না। আমি কি এটা বুঝাচ্ছি? উনি 1 থেকে 40 বছর পর্যন্ত ঘোষণা হয়নি যে উনি নবী। আরবে কেউ বলতো না, হ্যাঁ ওনাকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতো। সুতরাং 1 থেকে 40 বছর পর্যন্ত ওনার কোনো শত্রু ছিল না, কেউ বাধাও দেয়নি। অথচ ভালো কাজ কিন্তু এই বছরে করেছে। কারো ঘর পড়ে গেলে ঘর বানিয়ে দিত, কারণ মেয়ের বিয়ে না হলে টাকা পয়সা কালেকশন করে মেয়ের বিয়ে দিয়ে দিত। ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, টাকা পয়সা তুলে সেখানে সাহায্য করতো। এই কথাগুলো আমরা সিরাতে পড়েছি। কথা বলেন না কেন? তাহলে ভালো ভালো কাজ করতে গিয়ে পুরো আরব জানে ওনার কোন শত্রু ছিল? বলেন বলেন। কেউ তেড়ে এসেছে, কেউ দাঁত ভেঙে দিয়েছে। অথচ 40 বছরের সেই দিন নবী হয়েছেন, ওই দিনের দিকে তাকান। জীবনে একটু খেয়াল করে পড়তে পারেন না কোন বিষয় পড়লে? আমরা তো গরু ছাগল না যে আন্দাজে পড়বো, আমরা চিন্তা ভাবনা করে পড়বো। নামের আগে মানুষ আমাদেরকে আলেম লিখে দেয়, এমনি দেয়। হেরা গুহায় তিনি 40 বছর বয়সে সেই দিন প্রথম জিবরাইল এসে বলেছেন ইকরা। তিনি বলেছেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। 1 বার 2 বার 3 বার বলার পরে যখন বুকে জড়িয়ে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী এবার পড়া আরম্ভ করলেন। শুধু পড়েননি, একাধারে 5 আয়াত পড়েছিলেন। সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন তো কি বলছে। নাটোরবাসী বিশ্ব নবী প্রথম 3 বার পড়লেন না কেন? বললেন আমি পড়বো না, আমি পড়তে জানি না। কেন? 4বার যখন তিনি পড়া আরম্ভ করলেন, জিবরাইল কিন্তু প্রশ্ন করেছিলেন যে বারবার আপনাকে বললাম আপনি পড়লেন না, এখন হঠাৎ করে 5টা আয়াত একবারে পড়লেন, কারণ কি? নবীজি উল্টা দিয়েছিলেন প্রশ্ন, হে জিবরাইল তুমি আমাকে তো বলো না যে কি পড়া লাগবে, তুমি খালি ইকরা 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 বলো, কি পড়বো? যখনই বলেছে বিসমি রাব্বিকা, রবের নামে, তখন কিন্তু আমি আর দেরি করি নাই। কারণ আমি যদি পড়তে চাই আমার রবের নামে পড়বো, কোনো গুরু ঠাকুরের নামে না। এতক্ষণ পর্যন্ত যদি বলতে বিসমি রাব্বিকা, রবের নামে পড়েন, আমি তো আরম্ভ করে দিতাম। আমার প্রত্যেকটি পদক্ষেপ যেহেতু আমার উম্মতের জন্য শিক্ষা, কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা দুনিয়ায় আসবে তারা যেন রব ছাড়া কারো নামে না পড়ে।
নবীর উম্মতেরা ৯৬% মুসলমান এই দেশে আমরা নবীর উম্মত বলে দাবি করছি, অথচ ১৬ বছরে শিক্ষা ব্যবস্থা কোথায় নামিয়েছে? রবের নামে যে পড়াশোনা করেছিল সেগুলো ভুলে গেছে, আরো চেষ্টা চালাচ্ছিল। আল্লাহ দয়া করে যদি আমাদেরকে স্বাধীনতা না দিত, আমার মনে হয় যা অবস্থা শুরু হয়েছিল। কয়েকদিন আগে দেখলাম সুনামগঞ্জে ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু স্যার। ঠিক ঠিক, আপনি চিন্তা করতে পারেন কোথায় শিক্ষা নেমেছে। মুসলমানদের ৯৬% এই দেশে বসবাস, মুসলমানদের ছেলে মেয়েরা সব সামনে, আর ইসলাম শিক্ষা পড়াচ্ছে একটা হিন্দু টিচার। মুসলমান পাচ্ছেন না, সে আমাদের ধর্ম সম্পর্কে কি জানবে বলেন? আমরা আল্লাহরে বিশ্বাস করে না, সে আমার রাসূলকে সে মানে না, সে কি পড়াবে? কোথায় নেমেছিল? আমি আর নিচে নামলাম না, কারণ আপনার নিচের খবর সব আপনারা জানেন। বাস্তব এটা, এখন থেকে আজকে সিদ্ধান্ত পাল্টিয়ে যান। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার বলছে, আমরা শিক্ষা ব্যবস্থায় আগে নবীর ওই জীবনী, সাহাবীদের আবু বকরের জীবনী আবার নিয়ে আসতে চাই। আলহামদুলিল্লাহ, এগুলোর ভেতরে যে শিক্ষা আছে, মানুষের ভেতরে এগুলো থাকলে মানুষ মানুষ হবে। বাবার জীবনী পড়ে আমি করবো কি? কারণ বাবার জীবনী আমার কাছে পরিষ্কার না, সে ছোটবেলায় কি করেছিল আমি জানি না। কথা বলেন না, এমনকি তার মা বাবাও ঠিক আছে কিনা তাও আমরা জানি না। ঠিক আছে, চালান চালান চালান। আমি কিছুক্ষণ আগে পড়ে আসলাম, আমার ফাঁসি চাই, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান লোকটা নিজে নিজে ফাঁসি চাচ্ছে। এমনি আমি জানি কিছু মানুষের একেবারে জড়িয়ে যাচ্ছে, গোপন করবো কি করে? একটা মানুষ কি করে বলতে পারে যে আমার ফাঁসি চাই? কি দেখিয়েছে তাহলে বলেন? ওরা দেখলাম বইয়ের ভেতরে একেবারে মনে আছে, দেখে দেখে পড়ছি। যদি রাগ হয় একটু বইটা পড়ে নিয়ে, রাগ এমনি মাটি হয়ে যাবে। পৃথিবীর কোন মানুষের জীবনী দিয়ে আপনার জীবন পাল্টাবে না যতক্ষণ পর্যন্ত আপনার সামনে মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনী না আসবে। কারণ এটা মহত্তম আদর্শ। হ্যাঁ, কাদের জন্য এটা? সবার জন্য না। এবার আসেন তো, নাটোরে এই প্রকার মানুষ আছে কিনা? আমি বলবো তো আগে। এর পরবর্তীতে আল্লাহ ৩টা কথা লাগিয়েছেন, যাদের ভেতরে ৩টা গুণ পাওয়া যাবে তাদের জন্যই বিশ্ব নবী হবেন আদর্শ। ১ নম্বরে লিমান কানা ইয়ারজুল্লাহ, দুনিয়ায় যে কাজ করতে গিয়ে যারা আল্লাহর সন্তুষ্টির দিকে খেয়াল করে যে এই কাজে আমার আল্লাহ রাজি আছে তো, এই কাজে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে না তো, এইটা খেয়াল করে যারা দুনিয়ার জীবন চালাবে, এই মানুষগুলোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ হবেন আদর্শ। আপনি এদেশে এবার আপনার নিজের দিকে তাকান, আপনার সব কাজ আল্লাহর খুশির জন্য হচ্ছে তো? হয় না। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, রাজা'a ইয়ারজি'ু মানে ফিরে আসা। যে মানুষগুলো সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে দেখানোর জন্য করে, আল্লাহর দিকে ফিরে আসে। ২ নম্বরে কিয়ামতে জবাব দিতে হবে, এই টেন্ডেন্সি যাদের তৈরি হচ্ছে। গত পরশু দিন ছিলাম যশোরের বেনাপোল, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের একজন কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুর রহমান। এলাকার মানুষকে আমি গোপনে গোপনে যতগুলো মানুষ ধরেছিলাম, লোকজন প্রত্যেক কি ওখানে সমস্যা, সাপ নাকি সাপ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেখা শেষ হয়েছে ওনাদেরকে? ওদের ওই কথা কাটাকাটি চলছে, ওটা যদি দেখতে ভালো লাগে, মনে চায় যে মাহফিলের পরে 10 মিনিট সময় দেবো, দেখতে ভালো। দুইজন দৌড়াচ্ছে আর ওখানে তাকিয়ে আছে আমার বাপ। আমার মনে হয় এখন যদি পরিমণি যেহেতু ও আশা বেঁধে দৌড়বে, কিসের হুজুর আমি পরে দেখবো, আগে কাজ করবো না। ওই যারা কথা কাটাকাটি করছে ওদেরকে একটু থামান ভাই, আমরা আলোচনাটা শেষ করে দেখেন, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে সামনে ইনশাআল্লাহ। আসছে আসছে। 2 নম্বরে ওনার কথা বলছিলাম এই কারণে যে ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে। বিশ্বাসটা যার ভেতরে আসবে বেশি, তার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ হবেন আদর্শ। উনি একটা চাকরি করেন কলেজে, যেই কয়দিন ক্লাস নিতে পারে না, শুনলাম এই মানুষটা ওই কয়দিনের বেতন সরকারের খাতায় ফেরত দিয়েছে। জিজ্ঞাসা করলাম কেন এমন করে? ওনার ভেতরে এই ভয়, না জানি ওই টাকা যদি নিয়ে আমি খাবার খাই, দুনিয়ায় আমার রক্ত গোশত যেটা তৈরি হবে ওটা কিয়ামতে আল্লাহ জাহান্নামে জ্বালাবে। কিয়ামতের এই বিশ্বাস যদি মানুষের ভেতরে তৈরি হয়, সে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারবে? বলুন। এই দরবেশ বাবার ভেতরে এই বিশ্বাসটা ছিল না, এখানে এত বড় দাড়ি নিয়েও এত টাকা আত্মসাৎ করিস। যাদের ভেতরে এটা তৈরি হবে তাদের জন্য নবী আদর্শ। যাদের ভেতরে এটা তৈরি হবে না যে জবাব দেওয়া লাগবে, তার দাড়ি বড় হতে পারে, জব্বা বড় হতে পারে, পাগড়ি বড় হতে পারে, 24 ঘন্টা নামাজে থাকতে পারে, কিন্তু ওর আদর্শ ও রাসূলুল্লাহ এখনো হয়নি। আর নবীজি যদি কারো আদর্শ না হয়, আপনার কি মনে হয় ওকে জান্নাত পাওয়ার কথা? যাকারাল্লাহ কাসীরা, তাদের জীবনে সবচেয়ে বেশি আলোচনা হবে আল্লাহর। কার? আরো জোরে বলেন। সবচেয়ে বেশি আলোচনা পাবেন তাদের জীবনে আল্লাহর। আমরা এই বাস্তবতা দেখেছি এই 16 বছরে, আল্লাহর আলোচনার চাইতে বিভিন্ন মানুষের আলোচনা আমরা বেশি শুনি। মুসলিম যে কয়টা দেশে ঘুরলাম, বিশ্ব রোডের পাশে পাশে দেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। মানুষ গাড়ি চালাতে যে ওদিকে মুখ চাই, চোখ যায় একবার পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদেরও থাকে এমন বাবার ছবিটা মেরে গেছে, দেখলেই মনে হয় আল্লাহর ওলি, শয়তান। আল্লাহর কথা মনে পড়ে, বলেন এগুলো ঠিক হয়। যাদের জীবনে আল্লাহর আলোচনা বেশি স্থান পায় না, এই যে কাছে দিয়েছেন আল্লাহ, এই মানুষগুলোর জন্য বিশ্বনবী আদর্শ হবেন না। যাদের জীবনে সবচেয়ে বেশি বেশি আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর আলোচনা বেশি হয়, এদের জন্যই বিশ্বনবী হবেন দুনিয়ায় আদর্শ। নবীজি ওখান থেকে ফিরে আসলেন, খাদিজাকে ডাক দিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হে পৃথিবীর মানুষ, এবার খেয়াল করেন, ওই সময় হযরতে খাদিজাতুল কুবরার 15 বছর সংসার হয়ে গেছে। ডাক দিয়ে বলেন আবুল কাসেম, ভয় পাবেন না, কোন দুষ্ট জিন আপনাকে ভয় দেখাতে পারে না। আপনি আমার ভাই নওয়ারা ইবনে নওফলের কাছে চলেন, আপনি কখনো ভয় পাবেন না, কারণ আপনাকে আমি 5টা গ্যারান্টি দিতে পারি। 1 নম্বরে, আপনি কোনদিন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না, এর সম্পর্কগুলো সব ঠিক রাখেন। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখবে তাদেরকে আল্লাহ পাক নিজে পাহারা দেবে, তারা ভয় পাবে না।
যারা বোনের সম্পদ ভাইয়ের সম্পদ ফাঁকি দেন, চাচার সম্পদ ফুফুর সম্পদ জোর করে লিখে দেন, তাদের মনের ভেতরটা অজানা ভয়, না জানি কখন কে কোন কথা বলে ফেলে। এটা তো দুনিয়ার ভয়, আখিরাতের আর একটা ভয় আল্লাহ তৈরি করে দেবেন। একবার মাহফিল থেকে কোথা থেকে আসার সময় দেখি রাস্তায় গাড়ি আমার থামিয়ে দিল পুলিশে। গাড়ি থামানোর পর বলছো, হুজুর আমার বুকে ফু দিয়ে দিন। ডিউটি করছিলাম, হঠাৎ তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো, আমি ভয় পেয়ে গেছি। তাল গাছের ভেতরে বাদুর ইঁদুর নড়ে ওঠে আর ভয় পায়। ভয় তো পাবে, কারণ তো মানুষকে ঠকিয়েছে। যারা মানুষকে ঠকাবে না, আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখবেন, এই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেয়। কথা বুঝতেছে? আজ এখানে হাজারো পুরুষ মানুষ আমরা নিজের স্ত্রীর কারণে আজ রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না। নিজের ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো রাখা যায় না, তার যে হক আমি আদায় করতে পারি না, আমার বোনের যে হক আমি দিতে পারি না, ওই বোর কারণে ওর মন খারাপ হয়, পেঁচার মতো মুখ করে বসে থাকে। এরকম বউ আছে কার? হাত বলেন তো। একটা লোক নেই। আমার মনে হয় ওই জানলা দিয়ে কার বউ দেখছে, এই কারণে ভয় পাচ্ছে। আপনাদের কোনো ভয় নেই। এই মহিলারা দরজা বন্ধ করে দেন, আপনাদের কারণে হাত করছে না। এখানে দেখেছি হুজুর পর্দা দিয়ে। আমি হাসির জন্য বলি না, এটা বাস্তব। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন দুনিয়ায় বেঁচে থাক, তার হায়াত বেড়ে যাক, তার সম্পদ বেড়ে যাক, তার সম্মান বেড়ে যাক, সে যেন আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখার জন্য স্বামীকে তাকিদ দেয়। ঠিক এরকম বউ দেশে কম না? আমার মনে হয় শরীফে 100 জনের 98 জনই ফেল। কথা বলে না কেন? রাসূলের স্ত্রী সাক্ষী দিচ্ছে, হ্যাঁ নবী আপনি ভয় পাবেন না, আপনি জীবনে আত্মীয়তার সম্পর্ক তো নষ্ট করেন না। আজ নিজের স্ত্রী, সন্তান, মেয়ে, ছেলে এদেরকে সুখে রাখার জন্য ভাইয়ের জমি ফাঁকি দিলেন, বোনের জমি ফাঁকি দিয়ে মেরে দিলেন। অথচ এই মানুষগুলো যে পাপটা হয়ে গেল, এই পাপের বোঝা ওরা কেউ নেবে না, সব আপনাকে বহন করা লাগবে। কামাই করছেন ওদের সুখের জন্য, কিন্তু পাপের ভাগ শুধু আপনার নিজের জন্য। এরকম পাগল দুনিয়ায় আমরা আছি। এই পাগলামি আমরা আর করবো না। বউ যদি না থাকে, না থাক, আর একটা বিয়ে করবো, রাজি আছি। তারপর আমার আখিরাত যেন নষ্ট হয়ে না যায়। যে বোর কারণে আমার ভাইয়ের সাথে, বোনের সাথে, চাচার সাথে, ফুফুর সাথে হক আদায় করা যায় না, ওই বউ আমার দুনিয়া আখিরাত ধ্বংস করার জন্য এসেছে। এবার আল্লাহর দিকে তাকিয়ে বলেন, এরকম বউ আছে কিনা? দেখি তো, হাত তোলেন, আমি একটু দেখে দোয়া করি। নবীজিকে যে 5টা সার্টিফিকেট দিয়েছিলেন, তার 1 নম্বরে এটা। যেখানে হাজারো স্বামী আমরা যারা বসে আছি, আমার তো মনে হয় আমাদের স্ত্রীরা এই সার্টিফিকেট আমাদেরকে দেবে না, কারণ আমরা নিজেরা এগুলো নষ্ট করছি। কয়েকটা কথা শোনার পরে বিশ্ব নবীকে ডাক দিলেন, ওরাকা ইবনে নাউফেল, হে আমার বোনের জামাই, হে আমার ভগ্নিপতি, আপনি যা যা বললেন যে এরকম একটা লোক এসেছিল, বুকে চাপ দিয়েছিল, পড়তে বলেছিল, আমি তাওরাত আর ইনজিল কিতাব পড়ে দেখছি এরকম কথা নিয়ে হযরতে মুসা, হযরতে ঈসার কাছে এই ফেরেশতা এসেছিল, জিবরাইল। কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি আরেকটা, এই ফেরেশতা যার কাছে আসে, ওই জাতির লোকেরা ওই লোকটাকে এলাকায় থাকতে দেয় না, তাড়িয়ে দেয়। আমার তো মনে হচ্ছে যে ফেরেশতা আপনার সাথে দেখা করেছে, কথা বলেছে, ওহী নাযিল করেছে, কিছুদিনের ভেতরে আপনার এলাকার মানুষেরা, বংশের মানুষেরা আপনার শত্রু হয়ে দাঁড়াবে, আপনাকে দেশ থেকে তাড়িয়েও দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন, কি বলেন ভাই আপনি? আমার জাতির লোকেরা আমাকে আলামিন বলে, as-সাদিক বলে, আমার নামও ধরে ডাকে না, এত সম্মান দেয় আমারে, আর তারা আমারে তাড়িয়ে দেবে, আমারে মারধর করবে, এটা আমি মানি না।
ওয়ারাকা ইবনে নাওফাল বলেছিল ওই সময়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমার তাওরাত ইনজিলের ভবিষ্যৎবাণী দেখতে পাচ্ছি, এ ফেরেশতা যাদের কাছে আসে তাদের পরিণতি এই হয়। কিন্তু আমার আফসোস, আমি যদি ওই সময় পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আপনাকে আমি সাহায্য করতাম, আমার হায়াত তো পর্যন্ত আর নেই। কি বুঝলেন এখান থেকে? আমি শুধু ঘটনা বলবো তা না, সিরাত যেহেতু এটা, আজকে তো তাফসীর মাহফিল না, সিরাত মাহফিল। বেশক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি রাসূল হলেন, নবীওয়ালা কাজ আরম্ভ করলেন, তখনই তার জাতি তার শত্রু হয়েছিল। এমনকি ৮২ বার এই ২৩ বছরে তাকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছিল। আপনিও যদি নবীওয়ালা কাজ আরম্ভ করেন, হ্যাঁ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করলে আপনার কোনো শত্রু থাকবে না, আপনাকে আরো ভালো বলবে। এই কথা বুঝুন, আপনাকে মারহাবা দেবে, স্বাগতম জানাবে, বেতন বাড়িয়ে দেবে। এই মানুষটাই যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে রাসূলুল্লাহর কাজ আরম্ভ করবে, যখন নবীওয়ালা কাজ শুরু করবে, আসল নবীওয়ালা কাজ যেটা, অবশ্যই তাকে ৮২ বার না হোক ২ বার হলেও হত্যার চেষ্টা হবে। তাকান তামাম দুনিয়ার দিকে, যারাই নবীওয়ালা কাজ আরম্ভ করে তারাই বাতিলের টার্গেট হয়ে যায়। আপনি কি মনে করেন যে ব্যক্তিগত শত্রুতা তাদের সাথে? না, তাদেরও চরিত্র আপনার মতোই ভালো, আপনার চাইতেও ভালো। তাদের এত শত্রু কেন? ঘরে থাকতে পারে না, ২৪ ঘন্টা আতঙ্কে থাকে, একটাই কারণ এই মানুষগুলো নবীওয়ালা কাজ আরম্ভ করেছে। এই জন্য রাসূলুল্লাহর মিলাদ আর সিরাত এক জিনিস না। আজ যারা মিলাদ নিয়ে পাগল, আমি পাগল হতে নিষেধ করছি না, কিন্তু শুধু মিলাদ নিয়ে যদি আপনি আনন্দ করেন, মাস যদি আপনি জাহান্নামে যাবেন। এটা আমি বানালাম। নবীজির আপন চাচা আবু তালেব আর আবু লাহাব দুইজনে কিন্তু নবীর মিলাদে জন্মে খুশি ছিল, এত আনন্দ করেছিল। আবু লাহাব, সুয়াইবিয়া নামক সেই মহিলা এসে বলেছে, আপনার এদিন আপনার ভাইয়ের ছেলে, মরা ভাই আব্দুল্লাহর ছেলে এতিম, একটা ছেলে জন্ম নিয়েছে, খুব ফুটফুটে দেখতে। বলেছিল, এত বেশি খুশি হয়েছে আমি, তো এই সংবাদটা দেওয়ার কারণে আমি তোকে মুক্ত করে দিলাম। যা, নিজের কেনা দাসী বাদী মুক্ত করে দিয়েছে। আপনি তো এত বড় কাজ করতে পারেন না, আপনি শুধু মিলাদে জিলাপি আর খেজুরি খেয়ে আনন্দে আছেন। আর এই লোকটা বিশ্বাস করতো না আল্লাহ একজন আছে, রাসূল উনি বিশ্বাস করতো না, কিন্তু এই কাজটা করেছিল নবীর জন্মে খুশি হয়ে। নিজের বাড়ির কেনা বাদী পর্যন্ত আযাদ করে দিয়েছিল, কিন্তু আল্লাহ এই কাজটা নষ্ট করেননি। মিলাদের এই কাজটা আল্লাহ নষ্ট করেননি। কিয়ামত পর্যন্ত এই আবু লাহাব এই 2টা আঙ্গুল মুখের ভেতরে দিয়ে শুধু চষবে, একটা আনন্দ পাবে, সুখ পাবে, শান্তি পাবে। আবু তালেবের কথা জানি, সেও কিন্তু নবীর মিলাদে জন্মে খুশি হয়েছিল। বিশ্ব নবী যখন তাকে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাহুল বুখারী, হে চাচা, আপনি শুধু আস্তে করে আমাকে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দেন, আপনাকে আমি ঝগড়া করে কিয়ামতে জান্নাতে পৌঁছিয়ে দেব। লোকটা পড়ে না, ও নবীর মিলাদে খুশি, কিন্তু সিরাত পেয়ে, তার আদর্শ পেয়ে, তার রাসূলুল্লাহ থেকে গ্যারান্টি তিনি যে নবী রাসূল, এটা পেয়েও খুশি না। ও বলেছিল, ভাতিজা তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার এই নবুয়ত আমি মানতে পারলাম না, কারণ মানলে মানুষ আমাকে কাপুরুষ বলবে, ভীরু বলবে, তুমি আমারে মাফ করে দিও। কি বুঝলেন আপনি এখান থেকে? এই লোকটা 2জন চাচা, আপন চাচায় 2জন, এরা রাসূলকে ভালোবেসেছিল তার মিলাদে, কিসে? জন্মে, কিন্তু তারা আদর্শ মানতে পারে না, এজন্য 2জনই জাহান্নামী। এই লোকটার পায়ের নিচে শুধু জাহান্নামের 2টা ফিতা আল্লাহ লাগিয়ে দেবে, চটি পরিয়ে দেবে, 2টা মাথার মগজ পর্যন্ত ফুটবে। সিরাতের কিতাবে পেয়েছি তার পায়ে কেন আল্লাহ দেবে? মুখে, গালে, এই সমস্ত মাথায়, পিঠে, হাতে আগুন লাগবে না কেন? খালি এক জায়গায় আগুন লাগাবে।
জবাব হচ্ছে লোকটা সে ছোটবেলা থেকে শুরু করে নবীকে কোলে নিয়ে, কাকে নিয়ে, পিঠে নিয়ে, মুখে নিয়ে, সোমা দিয়ে, বুকের ওপরে নিয়ে সারা জীবন নবীকে ভালোবেসেছে, আদর করেছে, কিন্তু কোনোদিন পায়ের কাছে রাখে নাই। এটা পায়ের কাছে রাখে নাই, পায়ের সাথে নবীর শরীর লাগে নাই, বাকি ওরা শরীর নবীর শরীরের সাথে, জান্নাতি শরীরের সাথে স্পর্শ হয়েছিল। এই জন্য পুরা শরীরে আল্লাহ জাহান্নামের আগুন লাগাবে না, ওই একটা জায়গায় লাগিয়ে দেবে। কারণ নবীর মিলাদে খুশি, কিন্তু চরিত্রে খুশি। বলেন বলেন, এই জন্য দুইজনে জাহান্নামী। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার নাম সিরাতে আছে। একজন হযরতে আব্বাস আর একজন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আগের দুইজনের নাম পড়লে কেউ রাদিয়াল্লাহু পড়ে, আর পরের দুইজনের নাম শুনলে মানুষ পড়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। এই দুইজন চাচার দিকে তাকান, তারা শুধু নবীর জন্মে খুশি ছিল না, জন্মের সময় তো খুশি ছিল, কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি, এত বেশি আনন্দ খুশি হয়েছে নবীর জন্মে, নবীর মিলাদে, নবীর আদর্শ পেয়ে নিজের জীবন দিয়ে নবীর আদর্শ টিকিয়ে রেখেছে। হযরতে হামজা ৭০ টুকরা হয়েছিল, কিন্তু নবীর আদর্শ ছাড়ে নাই। কথা বলে না কেন? হযরতে আব্বাস যে যে বোতাম ছিল তার শরীরের ভেতরে, যে জামার বোতাম, এগুলো সব স্বর্ণের। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেছিলেন, চাচা আপনাকে, আপনি আমার চাচা বলে ছেড়ে দিতে পারবো না। কেন? আপনি আসার সময় জিহাদের এই ময়দানে, বদরে আসার আগে আমার চাচির কাছে আপনি কিছু স্বর্ণের জিনিসপত্র রেখে এসেছিলেন। যদি মুক্তি পেতে চান, ওইগুলো দিয়ে মুক্তিপণ হিসাবে তারপরে মুক্তি পাবেন। হযরতে আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, আমি আসার সময় ঘরের ভেতরে তোমার চাচির কাছে স্বর্ণের জিনিসগুলো রেখেছি, তোমার চাচি আর আমি ছাড়া কেউ জানে না। তুমি জানলে কি করে? বিশ্বনবী বলেন, চাচা শুধু ওইটা না, আপনি যা করেন জিবরাইল আমারে সব আগে থেকে জানিয়ে দিয়েছে। হযরতে আব্বাস বলে, ভাতিজা এত গোপনের কথা যদি তোমার আল্লাহ তোমাকে জিবরাইল দিয়ে জানিয়ে দেয়, আমি আর গোপনে থাকবো না, তুমি আমাকে এই মুহূর্তে ইসলামে প্রবেশ করাও। হযরতে আব্বাস নবীর আদর্শ মেনে নিয়ে বলেছিলেন, মান যাকাতাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা আবি ইসলামি দীনা আবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাহু মুসলিম। হযরতে আব্বাস বলেছিলেন, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চাও, আল্লাহকে রব, ইসলামকে জীবন ব্যবস্থা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কেউ যদি নবী এবং রাসূল এই পৃথিবীতে মেনে নিতে পারো, সেই ঈমানের স্বাদ পাবা। সে শুধু নবীর জন্মে খুশি ছিল না, নবীর আদর্শেও খুশি ছিল। আমি যে চারজন চাচার নাম বললাম, দুইজন চাচা জান্নাতি, দুইজন চাচা জাহান্নামী। পার্থক্য এতটুকুই, দুইজন আদর্শ পেয়ে খুশি, সিরাত পেয়ে, নবীর সিরাত আদর্শ পেয়ে খুশি, আর দুইজন শুধু জন্ম নিয়ে খুশি। আমরা কি শুধু মিলাদ পড়বো না, নবীর আদর্শ মানতে চাই? এবার আসেন তো, বিশ্ব নবীকে আল্লাহ এই পৃথিবীতে যে উদ্দেশ্য নিয়ে পাঠালেন, কোরআনে কারীমের সূরা ফাতিহা, এটা 28 নম্বর আয়াত। এটা রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যেহেতু রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন এই পৃথিবীতে একটা উদ্দেশ্য নিয়ে, আমরা যদি আজ নবীর আদর্শ মানতে চাই, এরকম প্রায় 65টা বিষয় আমি সাজিয়েছি কোরআন আর হাদিস থেকে, একটা মাত্র বলছি। আপনি যদি 65 দিন দাওয়াত দেন একাধারে, এই 65টা বিষয় বললে শেষ হবে। আজকে একটা চলছে। তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে তিনি হক দিয়ে সত্যের বিধান সহ দুনিয়ায় পাঠালেন। একটাই উদ্দেশ্য তার, লিযহিরাহু আলাদ দীনি কুল্লি। দুনিয়ায় যত ধর্ম আছে, নিয়ম নীতি বানানো আছে, সব মাইনাস করে সবার উপরে আল্লাহর দ্বীনকে তিনি বিজয় করবেন। এইটাই রাসূলের কাজ। এটা কার কাজ? এইটাই রাসূলের কাজ ছিল। যত নিয়ম নীতি ধর্ম বানানো আছে দুনিয়ায়, 4500 উপর এখন ধর্ম আছে।
সব কিছুকে পেছনে ফেলে ইসলামকে তিনি বিজয় করবেন। যতদিন আছে আপনি মানুষ মেনে চলে, যতদিন সব দিনকে পেছনে ফেলে দেওয়া লাগবে, ইসলামকে বিজয় করা লাগবে। এইটাই রাসূলের কাজ। আর রাসূলকে যারা মেনে নেয় তাদের একই কাজ। কথা বলেন। ইসলাম আমরা জানি, ইসলাম আবার দুই প্রকার। কয় প্রকার? বলেন বলেন। এক নম্বরের ইসলাম হচ্ছে প্রাকৃতিক ইসলাম, আর একটা হচ্ছে শারঈ ইসলাম। প্রাকৃতিক ইসলাম যেটা, এটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন, নিজে কায়েম করে দিয়েছে। এই যে সূর্যটা ওঠে, সূর্যটা ডোবে, এটা আমার আল্লাহ বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই নিয়মে চলবে। এটা প্রাকৃতিক। এটা কি? আম গাছে আম ধরে, জাম ধরে না। ঠিক। সমস্যা কি? যা বলবেন পরে। কি বলছে একটা প্রশ্ন করলে বলতে পারবেন। ইসলাম কয় প্রকার বললাম? একটা প্রাকৃতিক আর একটা শারঈ। প্রাকৃতিকটা তৈরি করেন আল্লাহ, কায়েম করেন আল্লাহ। যেমন আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, এটা বানিয়েছে কে? তা আপনি বানাবেন, বানানোর দরকার নেই। কিয়ামত পর্যন্ত এইভাবে চলবে। কিন্তু শারঈ ইসলাম যেটা, ওটা কিন্তু আল্লাহ পাক নিজে বানিয়ে পাঠিয়েছেন। ওটা কায়েম করবেন না, দেখাবেন না। এখন কিয়ামত পর্যন্ত না, দায়িত্ব এটা না। শারঈ ইসলাম পৃথিবীতে কায়েম করার দায়িত্ব আমাদের। এই জন্য আমরা খলিফা। দায়িত্ব কার? আমরা যদি এই দায়িত্বটা এখন পালন না করে দুনিয়ার মানুষের উপরে ছেড়ে দেই, ফেরেশতাদের উপরে ছেড়ে দেই, বলেন আপনি আল্লাহর প্রাকৃতিক ইসলাম বাদ দিয়ে শারঈ ইসলামের জন্য কি করছেন? এটা যদি আজ কায়েম করার জন্য চেষ্টা চালায়, এটা অতীতে আল্লাহ কায়েম করে দেয়নি, ভবিষ্যতে দেবে না, এখনো দিচ্ছে না। এটা তো আমি বানালাম। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক বলেন, যতদিন পর্যন্ত কোন জাতি তার ভাগ্য পরিবর্তন না করবে, আমি আল্লাহ অত দায় পড়ে নাই যে আমি ওর ভাগ্য পরিবর্তন করে দেব না। ওরা নিজেরা পাল্টাবে, তারপর আমি চেষ্টা করব। এক কথা বলছেন, আমাদের ভাগ্য পাল্টাতে হবে আমাদেরকে। শারঈ ইসলাম যেটা, দেশে কায়েম করার দায়িত্ব ফেরেশতার না, কার? বলেন বলেন। মাতা, যে ব্যক্তি মরে গেল, ওয়ালাম ইয়াখজু, কিন্তু ইসলাম কায়েম করার জন্য গজওয়া করে নাই, আন্দোলন করে নাই, চেষ্টা করে নাই। ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনের ভেতরের আশা আকাঙ্ক্ষাও ছিল না দিন কায়েম হোক। মাতা আলা শাওবাতি মিনান নিফাক, নবীজি বলেন যদি মরে যায় তো মুনাফিক হয়ে মরবে। তাহলে আপনার নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, দাড়ি টুপি পাগড়ি দিয়ে আপনি মুনাফিকের মরণ থেকে বাঁচতে পারবেন না, যতদিন শারঈ ইসলাম যেটা সব দিনের উপরে ইসলামকে বিজয় করার জন্য কাজ না করবেন। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা রাজনীতি। আকাফা বিল্লাহি শাহিদা, এটার জন্য সাক্ষী হিসাবে যথেষ্ট কে? আপনি কেউ যদি দুনিয়ায় কাজ না করে, আমার আল্লাহ বলেন আমি নিজেই যথেষ্ট। নবীকে আমি এটা পাঠিয়েছি করার জন্য, নবী সেটা করবে যত বাধা আসুক। আর নবীর উম্মত যারা দাবি করছে তাদের এই একই কাজ। আল্লাহ আমাদেরকে সিরাতের এই অনুষ্ঠানে আপনি লিখে দিয়েছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। ওনাকে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাঠিয়েছে, ওই উদ্দেশ্যে আপনি সামনে এগিয়ে আসবেন। শুধু মিলাদ করে জিলাপি আর খিচুড়ি খাওয়া না, নবীর চাচা হামজার মতো জীবনের কলিজা দিয়ে হলেও তার আদর্শ মানা লাগবে। আল্লাহ তুমি আমাকে সহ যারা শুনলাম নবীদের এই উদ্দেশ্যকে সামনে নিয়ে আসার তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা আমিন।